এই জন্য আমার আপনার এই দুনিয়াতে সবচেয়ে বড় মূল সম্পদ হলো ঈমান। এই ঈমানকে নস্যাৎ করার জন্য আমাদের ডানে, আমাদের বামে, আমাদের সামনে, আমাদের পিছে অনেক ঈমান বিধ্বংসকারী ফিতনাবাজরা আছে না নাই? মুসলমান, কাদিয়ানি থেকে শুরু করে, সাদিয়ানি থেকে শুরু করে, বেদাতি থেকে শুরু করে, নাস্তিক মুরতান বেদুইনদের থেকে শুরু করে হাজার রকমের ফিতনা আমার আপনার আশেপাশে রয়েছে। এই জন্য আমাদেরকে এতটা বেশি সোচ্চার থাকতে হবে যেন কোনোভাবেই কোনো ফিতনার মোকাবেলায় আমাদের ঈমানটা ধ্বংস না হয়ে যায়। প্রিয় ভাইরা আমার, আমাদের প্লেন ডিস্ট্রিক্টে এই সমস্ত ঈমান বিধ্বংসী ফিতনা খুব কম যায়। এই পর্বত অঞ্চলগুলোতে এই সমস্ত ফিতনাগুলো বেশি আসে। কেন বেশি আসে? এই পর্বত অঞ্চলের মানুষগুলো একটু বেশি সরল সোজা হয়, আর্থিকভাবে দুর্বল হয়। তাদেরকে টাকার লোভ দেখায়া, অর্থের লোভ দেখায়া, ঘরের লোভ দেখায়া, কলের লোভ দেখায়া, ইনজিওর টাকার লোভ দেখায়া তাদের ঈমান হরণ করার জন্য চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? আমাদের বাংলাদেশে যখন সর্বপ্রথম রোহিঙ্গারা এসেছেন, ওই রোহিঙ্গা পর্যন্ত তাদের ঈমান ধ্বংস করার জন্য এই সমস্ত ঈমান ধ্বংসকারী ফিতনাবাজরা সেখান পর্যন্ত তাদের কার্যক্রম চালানোর জন্য চলে গিয়েছিল। প্রিয় ভাই, এই জন্য আমরা বাপদাদার ওয়ারিস সূত্রে ঈমান পেয়েছি, মুসলমান হয়েছি। আজকে যদি আমরা বিজাতি বিধর্মী কোনো মানুষের ঘরে জন্মগ্রহণ করতাম, হতে পারে ঈমান নামক মহাদৌলত পেতাম না। কথা বলেন ঠিক কিনা? যদিও পেতাম, সেটাকে রক্ষা করতে আমার জন্য আপনার যত অত্যন্ত বিরল কষ্টের শিকার হতে হতো। এই জন্য আমরা সহজে পেয়েছি, এটাকে ধরে রাখি। আমাদের জন্য দুনিয়া কিন্তু বেশি দিনের না। এই যে গতকালকেই দেখলাম আপনাদের এলাকার একটা যুবক সন্তান, টকবগে যুবক, এখন পর্যন্ত বিবাহ শাদীও করে নাই, আল্লাহর ডাকে চলে গিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমি আপনি কয় বছর বাঁচবো জানি না। এই জন্য আমার আপনার আখিরাতের মূল পুঁজি হবে ঈমান। ঈমান ছাড়া যদি আমরা মরে যাই, আমাদের কপাল বড় খারাপ হয়ে যাবে। আর যদি কিঞ্চিত পরিমাণ ঈমান নিয়ে আল্লাহর কবরে যেতে পারি, কিঞ্চিত পরিমাণ ঈমান নিয়ে কিয়ামতের ময়দানে উঠতে পারি, হাসরের ময়দানে উঠতে পারি, মিজানের পাল্লার সামনে দাঁড়াতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনো ওসিলায় আমাদেরকে জান্নাত দান করবেন। আমরা ঈমানকে রক্ষা করব তো ইনশাআল্লাহ? ঈমানের উপর অটল এবং অবিচল থাকবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানকে হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুর মতো মজবুত করে দিন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন।